হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো, আজকের টপিক হচ্ছে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেটাকে আমরা লিখি এপি। ঠিক আছে, এই এপি নিয়ে আজকে আলোচনা করব। এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো এপি আমরা কেমন ভাবে লিখি? দেখো, এপির টার্ম যদি আমরা লিখি, ফার্স্ট টার্ম এ, তারপরের টার্মটা লিখি আমরা এ প্লাস ডি, তারপরের টার্মটা লিখি এ প্লাস টু ডি, তারপরে লিখি থ্রি ডি। এইভাবে কিন্তু আমাদের এপির টার্ম চলতেই থাকে। তাহলে এই যে এ প্রথমে লিখলাম, এটাকে বলবো টার্ম ওয়ান, এইটাকে বলবো আমরা টার্ম টু, এইটাকে বলবো টার্ম থ্রি। এইভাবে কিন্তু আমাদের চলতে থাকে। ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল ধরো, আমি যদি বলি 1,3,5,7, এইভাবে যদি কোনো একটা সিকুয়েন্স আমার চলতে থাকে, তাহলে এই ওয়ানটাকে আমরা বলবো ফার্স্ট টার্ম, এইটাকে বলবো আমরা ফার্স্ট টার্ম, এই থ্রিটাকে বলবো আমরা সেকেন্ড টার্ম, ফাইভটাকে বলবো থার্ড টার্ম। এইভাবে চলতে থাকবে। তাহলে বলো তো, এইটা যদি আমাদের ফার্স্ট টার্ম হয়, এটা যদি সেকেন্ড টার্ম হয়, তাহলে ডি বলে একটা এখানে জিনিস আছে। দেখো, এই ডিটাকে বলবো আমরা কমন ডিফারেন্স। কি বলবো? কমন ডিফারেন্স। ওকে, তাহলে এই কমন ডিফারেন্সটা কিভাবে লিখবো? সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, এইভাবে আমরা লিখবো। তাহলে বলো তো, এখানে সেকেন্ড টার্ম কত? সেকেন্ড টার্ম হচ্ছে থ্রি, আর ফার্স্ট টার্ম ওয়ান, তাহলে টু হচ্ছে এখানকার ডিফারেন্স। দেখো, ওয়ান থেকে টু অ্যাড করলে পরে থ্রি পাবে, থ্রি থেকে টু অ্যাড করলে ফাইভ পাবে, ফাইভ থেকে টু অ্যাড করলে সেভেন পাবে। তাহলে এইটা হচ্ছে ডিটা হচ্ছে কমন ডিফারেন্স, মানে প্রত্যেকটার সিকোয়েন্সের টার্মের কিন্তু ডিফারেন্সের ডি। তাহলে এই যে ডি এখানে যেটা লিখেছি, সেইটাকে ডিটাকে বলবো আমরা কমন ডিফারেন্স। কি বলা হবে? কমন ডিফারেন্স। ওকে, এটাকে বলা হবে ফার্স্ট টার্ম, এটাকে বলা হবে ফার্স্ট টার্ম। ঠিক আছে, এটাকে বলা হবে ফার্স্ট টার্ম। তাহলে এইটাকে আমরা কিভাবে ডিনোট করব? টার্ম ওয়ান, টার্ম টু, টার্ম থ্রি কে। দেখো, আমি যদি লিখি টার্ম ওয়ান, সেটাকে তুমি কেমন লিখতে পারো? লিখতে পারো এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি। এটার মানে কি? এটার মানে কিন্তু তোমার বোঝাচ্ছে, দেখো, এ বোঝাচ্ছে। তাহলে টার্ম ওয়ান কে তুমি লিখতে পারো এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকাল টু এ। তাহলে এটা টার্ম ওয়ান লিখলে। তাহলে তুমি যদি বলো টার্ম টু, তাহলে এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকাল টু, তুমি পাবে এ প্লাস ডি পাবে। দেখো, তাহলে টার্ম থ্রি কি পাবে? এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি, তার মানে এ প্লাস টু ডি পাবে। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমি এন এর টার্ম যেটা পাবো, যেটাকে আমরা ডিফাইন করছি টি এন দিয়ে, তাহলে সেটা লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এইটাকে আমরা বলবো এন এর টার্ম। তাহলে এন এর টার্ম যেটাকে টি এন দিয়ে ডিফাইন করছি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে এন এর টার্ম। এবার এই এন এর টার্মটা তুমি এ এন দিয়ে লিখতে পারো অথবা টি এন দিয়ে লিখতে পারো। আমি যদি বলি এটাকে এ এন, মানে এন এর টার্ম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এইভাবেও লিখতে পারি আমি। মানে এ এন দিয়ে ডিফাইন করতে পারো বা টি এন দিয়েও ডিফাইন করতে পারো। এটা হচ্ছে এন এর টার্ম অফ সিকোয়েন্স, এন এর টার্ম অফ এপি। এবার ধরো, আমি একটা এক্সাম্পল নিয়ে যদি বলি, ধরো আমি বললাম যে টেন, তারপরে সেভেন, তারপরে ফোর, এইভাবে কোনো একটা সিকোয়েন্স আছে। ঠিক আছে, আমি বললাম টার্ম, ধরো আমি বললাম যে ফাইভ কত হবে? টি ফাইভ। ঠিক আছে, তো টি ফাইভ এর ডিফাইন কি করবো? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এইভাবে লিখবো আমরা। তাহলে এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, তাহলে ফার্স্ট টার্ম কত বলো? এ মানে হচ্ছে এখানে টেন, এটা হচ্ছে ফার্স্ট টার্ম আমাদের। তাহলে এখানে তুমি টেন বসিয়ে দাও। টি ফাইভ তোমার টার্ম বের করি, তাহলে ফাইভ মাইনাস ওয়ান, আর ডিফারেন্স কত হবে? সেভেন মাইনাস টেন, তাহলে মাইনাস থ্রি, তাহলে এখানে তুমি মাইনাস থ্রি পুট করে দাও। ঠিক আছে, তাহলে এটা যে টেন, এটা হচ্ছে কত হচ্ছে তোমার? এটা দেখো, তোমার ফোর হচ্ছে, ফোর ইন্টু মাইনাস থ্রি, তার মানে হচ্ছে টেন মাইনাস টুয়েলভ, তাহলে হচ্ছে মাইনাস টু হচ্ছে তোমার টি ফাইভ তম টার্ম, টি ফাইভ টার্ম মাইনাস টু। বোঝা গেল? তাহলে এই ধরনের টাইপের প্রবলেম আমরা একটাই ফর্মুলা, এন এর টার্মটা কি করে লিখবো? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার ধরো এই সিকুয়েন্সের, মনে করো আমি আর একটা টার্ম যেটা করবো, যে এন এর টার্মে যদি সাম করি, তাহলে আমি যদি লিখি সাম অফ এন এর টার্মস অফ এপি, এটা যদি আমি ক্যালকুলেট করি, দেখো এন এর টার্ম অফ এপি যদি বলতে চাও, তুমি এস
এন দিয়ে ডিফাইন করছি। আগে আগে আমি এন এর টার্মটা ডিফাইন করি। দেখো আমি বললাম ফার্স্ট টার্ম এ, তারপরে এ প্লাস ডি, তাহলে এ প্লাস টু ডি, এইভাবে আমার চলতে থাকলো। তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আমি বলেছি কি সাম অফ এন এর টার্ম, মানে এন টার্ম পর্যন্ত আমি নিলাম। এই টার্মগুলোকে আমি কি করব, সাম করব, মানে অ্যাডিশন করব। তাহলে অ্যাডিশনকে আমি ডিফাইন করছি এস এন দিয়ে ডিফাইন করলাম। তাহলে এটা যদি যোগ আকারে লিখি তাহলে এইভাবে লিখব, এ প্লাস টু ডি, এইভাবে ডট ডট করে যাবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এইভাবে যাবে। আমি কি করছি, এস এন এটাকে অ্যাডিশন করতে হবে। তাহলে অ্যাডিশনটাকে আমি আবার এটাকে ঘুরিয়ে লিখছি, এস এনই থাকলো এই দিকটা, আমি লাস্ট টার্মটাকে প্রথমে লিখছি। দেখো তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা একটা টার্ম হলো। তারপরে কি হবে, তার আগের টার্মটা কি হবে বলতো, এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি, এটা হবে। এইভাবে চলতে থাকবে, দিয়ে তুমি পাবে কত, এ প্লাস ডি, তারপরে কত পাবে, এ পাবে। এবার এই যে ইকুয়েশন আমি দুটো লিখেছি, দেখো কিছুই করে নেই, যে টার্মটা লিখেছি সেই টার্মটাকে ঘুরিয়ে লিখলাম। আবার ঘুরিয়ে লেখার পরে এই দুটোকে অ্যাডিশন করবো, তাহলে কত পাবে, টু এস এন পাবে এই দিকটা অ্যাড করলে। আর এই দিকটা এইটার এইটা যদি অ্যাড করা হয় তাহলে তুমি পাবে টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এরকম একটা টার্ম পেলে। এইটার সঙ্গে এটা যদি অ্যাড করা হয়, দেখো এখানে ডি আছে, এখানে মাইনাস টু ডি আছে, তার মানে যদি আমি এটা অ্যাডিশন আকারেই লিখি তাহলে কত পাবো, দেখো এ প্লাস ডি, আর এখানে থাকছে কত, এ এন ডি মাইনাস টু ডি, এইভাবে চলতে থাকবে। চলতে থাকার জন্য লাস্ট টার্মে তুমি কত পাবে, এটার সঙ্গে এটা অ্যাড পাবে, তাহলে টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এরকম একটা টার্ম পাবে। ঠিক আছে, তাহলে তোমার যে সিকোয়েন্সটা হলো সেটা টু এস এন ইজিক্যাল টু, দেখো এইটা তো তুমি পাচ্ছ টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এরকম একটা সিকোয়েন্স পেয়েছো তুমি টার্ম। এইটাকে যদি ক্যালকুলেট করা, টু ডি থেকে একটা ডি বাদ দিলে একটা ডি হবে, তার মানে এটা লিখলে তোমার হবে টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই টার্মটাই পাবে। তুমি ডট ডট করে যদি চলতে থাকো তাহলে টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এইরকম সিকুয়েন্সে তুমি পাবে। ঠিক আছে, তাহলে এটা টু এ এন ইকুয়াল। এবার বলো তো এইগুলো কতগুলো অ্যাডিশন আছে, আমি বলেছিলাম যে এন এর টার্ম। তাহলে এন এর টার্ম যদি হয় তাহলে এন ইন্টু তুমি লিখতে পারো টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এরকম লিখতে পারো। এবার টু এস এন ইজিক্যাল টু ছিল, আমি বলছি এটাকে এস এন ইজিক্যাল টু, তাহলে এন বাই টু হয়ে গেল। তাহলে এন বাই টু যদি হয় টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এই যে ফর্মুলা লিখলাম এটা হচ্ছে সাম অফ এন এর টার্ম। তুমি সাম অফ এন এর টার্ম কোনো কোনো জায়গায় কি হয়, এল দিয়ে থাকে, ডি বলে এটা লাস্ট টার্ম। তাহলে লাস্ট টার্মটাকে যদি তুমি লিখতে চাও তাহলে এন বাই টু তুমি লিখতে পারো এ প্লাস এল। তাহলে এলটা কি, এলটা বলেছিলাম এন এর টার্ম, সেটাই লাস্ট টার্ম। তাহলে ডিফাইন করবো কি করে, এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এই টার্মটা যদি এইখানে পুট করি তাহলে আমার এই ফর্মুলাটা আসবে। বোঝা গেছে? এবার এই রিলেটেড আমরা তিনটে প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। দেখো প্রথম প্রবলেম হচ্ছে যে ধরো টু আছে ফার্স্ট টার্ম, তারপর ধরো বক্স আছে, তারপর বললাম যে 26, আমাকে বললো যে মিসিং টার্মটা বের করো। তাহলে যদি মিসিং টার্ম আমি বের করতে চাই তাহলে কি করে বের করবো, দেখো আমি বললাম যে এই টার্মটা এক্স ধরে নিলাম লেট দ্য মিসিং মিসিং টার্ম বি এক্স, আমি ধরে নিয়েছি মিসিং টার্মটা এক্স। তাহলে বলতো ডিটা কি হবে, ফার্স্ট দুটো টার্মের ডিফারেন্স কি হবে, এক্স মাইনাস টু হবে কি হবে না, এই দুটো টার্মের ডিফারেন্স। আর এই দুটো টার্মের ডিফারেন্স কি হবে বলতো, 26 মাইনাস এক্স। এবার আমি কি জানি কমন ডিফারেন্সটা ইকুয়াল হয়, তাহলে এইটার সঙ্গে এইটা ইকুয়াল হবে। ঠিক আছে, আমি বলছি যে আমি যদি ফার্স্ট দুটো টার্ম নিতাম, আমি যদি ফার্স্ট টু টার্ম যদি নিতাম, ফার্স্ট টু টার্ম থেকে, তাহলে এই দুটো টার্ম যদি নিতাম তাহলে ডিফারেন্স কি এক্স মাইনাস টু হতো, এই দুটো টার্মের ডিফারেন্স কত, এইটা হতো। এবার আমি কি জানি কমন ডিফারেন্সটা ইকুয়াল হয়, তাহলে এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু 26 মাইনাস এক্স, এটাকে এদিকে নিয়ে আসো। তাহলে টু এক্স ইজ ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে যাও, 26 প্লাস টু 28, তাহলে এক্স ইকুয়াল টু 28/2, তাহলে 14 হয়ে যাবে তোমার, এই মিসিং টার্মটা হয়ে যাবে 14। বোঝা গেল? তাহলে এই ধরনের টাইপের প্রবলেম কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। এরপর ধরো আরেকটা প্রবলেম যদি আমরা লিখি, ধরো 10 7 4 এভাবে চলতে থাকলো, যে ডট ডট করে সিকুয়েন্স গেল, দিয়ে বলে যে 30 টার্ম তোমাকে বের করো, 30 টার্ম তুমি বের করো। তাহলে এটা যখন 30 টার্ম তুমি বের করতে, তাহলে বলো তো 30 টার্ম মানে আমাদের টি 30 বলতে পারো, বা তুমি বলতে পারো এ 30 বলতে পারো।
তাহলে এটাকে আমরা কি করে ডিফাইন করেছিলাম, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তবে এন এর জায়গায় কত বসবে, 30 বসবে। তাহলে তুমি এটা লিখতে পারো এ প্লাস 30 - 1 ইন্টু ডি, এইভাবে লিখতে পারো। এবার যদি তুমি মনে করো এইভাবে লিখো, তাহলে তোমার এখানে এ কত ভ্যালু, 10, আচ্ছা ডি কত বলো, 7 - 10, তার মানে তোমার -3 হচ্ছে। তাহলে যখন তুমি টার্ম 30 বা A30 তুমি লিখতে পারো, তুমি বলবে A30 লিখবো, তাহলে কত হবে, এর ভ্যালু হচ্ছে তোমার এখানে 10, এর হচ্ছে 29, আর ডির ভ্যালু বলো -3। তাহলে তুমি 10 মাইনাস 3 × 9 = 27, 7 হাতে গুলো 2, 3 × 2 = 6, 7 8 -87, তাহলে তোমার হচ্ছে -77 অ্যান্সার। বুঝতে পারলে, এইটাই হচ্ছে আমার টার্ম 30। এই ধরনের টাইপের প্রবলেম দিলে তুমি এইভাবে করবে। আরেকটা প্রবলেম লিখি আমরা, আরেকটা 7 13 19 এইভাবে তোমার চলতে থাকলো 205, লাস্ট টার্মটা 205 দিয়ে বললাম যে এখানে নাম্বার অফ টার্মস কতগুলো আছে সেটা তুমি বের করো। ঠিক আছে, তাহলে 7 13 19 করে চললো সিকোয়েন্স আপ টু 205 পর্যন্ত, দিয়ে বললাম যে এখানে কতগুলো টার্ম আছে, মানে এনটা তোমাকে বের করতে হবে। এন ইজিক্যাল টু কোশ্চেন মার্ক। তাহলে তুমি যদি এনটা বের করতে চাও, তাহলে তোমার এখানে বলো এর ভ্যালু কত, 7, ডির ভ্যালু কত, 13 - 7 মানে কত, 6 হয়ে যাবে, তোমার 6 হয়ে গেল। ঠিক আছে, এবার তুমি বলছো এন এর ভ্যালু দরকার, তাহলে লাস্ট টার্ম তোমার কত বলে দেওয়া আছে, এল ইজিক্যাল টু 205 দেওয়া আছে। ঠিক আছে, এবার তুমি কি জানো, এল এর ভ্যালু 205 মানে লাস্ট টার্ম, মানে এন এর টার্ম অফ সিকোয়েন্স। আমি বললাম যে এখানে আমি বলছি যে এন এর টার্মটা আমার এখানে টার্ম আছে, তাহলে এন এর টার্ম যদি থাকে তাহলে আমি কি লিখবো, এ এন লিখবো। এ এন ইজিক্যাল টু কি লিখবো, এ প্লাস n - 1 ইন্টু ডি, এভাবে লিখবো। আমি বললাম এনটা টার্ম আছে এখানে, আমি ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি যে এই সিকোয়েন্সের মধ্যে আমার এন খানা টার্ম আছে, তাহলে আমি এইভাবে লিখবো। তাহলে এন এর টার্মের ভ্যালু কত বলেছে, 205, তাহলে এখানে 205, এর ভ্যালু কত এখানে 7, n - 1, আর ডির ভ্যালু কত বলে এখানে 6। বুঝতে পারছো, তাহলে এইটাকে সলভ করবো। সলভ করে তুমি কি করবে, এন এর ভ্যালু বের করবে। তাহলে সলভ করতে গেলে তোমার দেখো 7 প্লাস n - 1 ইন্টু 6 ইজিক্যাল টু 205 হলো, এটা টার্ম। এবার তুমি কি বলছো যে n - 1 6 ইন্টু 205 - 7, তার মানে হচ্ছে 198, এটা পাচ্ছ। তাহলে n - 1 ইজিক্যাল টু 198/6 হলো, 3 6 18, আবার 3 6 18, তাহলে n ইজিক্যাল টু 1 প্লাস 33, তার মানে তোমার টার্ম হয়ে গেল 34। মানে এই যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স বা এপির যে টার্ম, তার টোটাল নাম্বার অফ টার্ম থাকবে 34টা। বুঝতে পেরেছো? এবার আরেকটা লাস্ট প্রবলেম আমরা করবো। মনে করো যে এপি একটা এপিতে মনে করো আমার টোটাল, ধরো আমি বললাম যে 50টা টার্মস আছে, মানে কনসিস্ট 50 টার্মস, এবং এই এপিতে তোমাকে বলেছে টার্ম 3টা তোমাকে বলেছে 12, মানে থার্ড টার্মটা তোমাকে 12 বলেছে, আর আরেকটা বলেছে লাস্ট টার্মটা বলছে 106। হ্যালো, তাহলে বলছে টার্ম 29টা কত হবে সেটা বের করো। তার মানে এপি একটা আমার টার্ম আছে, সিকোয়েন্স আছে, যেখানে টোটাল টার্ম কনসিস্ট করছে 50 টার্ম। তাহলে যদি 50 টার্ম কনসিস্ট করে, টার্ম 3 তোমাকে বলেছে 12, লাস্ট টার্ম বলেছে 106, তাহলে T29 কত হবে? দেখো টোটাল টার্ম যদি 50টা কনসিস্ট করে, তাহলে আমি লিখতে পারি A50 ইজিক্যাল টু A প্লাস 50 - 1 ইন্টু ডি। তাহলে যে A50-র ভ্যালুটাই তো লাস্ট টার্ম, সেটাই তোমাকে 106 বলে দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি এখানে A প্লাস 49D ইজিক্যাল টু 106, এটা একটা ইকুয়েশন পাবে। আবার ধরো এই যে টার্ম 3 ইজিক্যাল টু 12 বলে দেওয়া আছে, সেখান থেকে কেমন লিখতে পারো, 12 ইজিক্যাল টু, আচ্ছা টার্ম 3টা প্রথম বলে দিই, T3 ইজিক্যাল টু A প্লাস 3 - 1 ইন্টু ডি। তাহলে তুমি এর ভ্যালু জানো না, তাহলে এখানে হচ্ছে 3 ইন্টু 2D ইজিক্যাল টু 12, এটা বলে দেওয়া আছে। তার মানে তুমি লিখতে পারো A প্লাস 2D ইজিক্যাল টু 12, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে এই দুটোকে সলভ করে তুমি এ আর ডির ভ্যালু বের করবে। তাহলে বলো তো এটাকে যদি সাবট্রাক্ট করে দিই, ধরো আমি বললাম যে 2 নাম্বার, এটাকে বললাম 2 নাম্বার মাইনাস 1 নাম্বার যদি করে দিই, তাহলে দেখো এটা কেটে যাবে। তাহলে 49D - 2D
ইজ ইকুয়াল টু 106 মাইনাস 12 এটা পাবে। তাহলে এটা কত পাবে 47D, এটা যদি 12 বাদ দাও তাহলে 90 কত পাবে 4 পাবে, ঠিক আছে 94 পাবে। তাহলে d ইজ ইকুয়াল টু 94 বাই 47, তাহলে 47 টু দা 94, তাহলে d এর ভ্যালু কত পেয়ে গেলে 94। এই d এর ভ্যালু কত পেয়ে গেলে, d এর ভ্যালু পেয়ে গেলে 2। এবার d এর ভ্যালু যদি 2 পুট করো এখানে তাহলে তুমি এর ভ্যালু কত পাবে। তাহলে দেখো 12 ইজ ইকুয়াল টু আমি 1 নম্বরে বসাচ্ছি a প্লাস 2 ইন্টু d এর ভ্যালু 2 পুট করলাম, তাহলে a ইজ ইকুয়াল টু 12 মাইনাস 4, তাহলে কত হবে 8। তাহলে a এর ভ্যালু পেয়ে গেলে 8 আর d এর ভ্যালু পেয়ে গেলাম 2। যখনই a আর d এর ভ্যালু পেয়ে গেলে এবার তোমাকে বলেছিল টার্ম 29 মানে t, তোমাকে বলেছে 29 এর ভ্যালু কত হবে। তাহলে বলো তো t 29 কি করে লিখবো, a প্লাস 29 মাইনাস 1 ইন্টু d এভাবে লিখবো। তাহলে এর ভ্যালু কত 8, এটা কত হবে 28, d এর ভ্যালু কত 2, তাহলে 8 টু দা 16 6 1 ক্যারি 2 টু দা 4 5 56, তাহলে 56 প্লাস 8 যদি অ্যাড করা হয় তাহলে 64, তাহলে এটাই হবে আমাদের টার্ম 29। বোঝা গেল।